গল্পের শুরু ১৯৬২ সালের বিশ্বকাপে। সেই প্রথমবার বিশ্বমঞ্চে মুখোমুখি হয় ইউরোপ ও ল্যাটিন ফুটবলের দুই পরাশক্তি ইংল্যান্ড ও আর্জেন্টিনা। তখন থেকেই শুরু হয় এক চিরবৈরী শত্রুতার, যা ফুটবল বিশ্বকে উপহার দিয়েছে নান্দনিক গোল, লাল কার্ড এবং মাঠের চরম উত্তেজনা। তবে এই দ্বৈরথ শুধু ফুটবলে আটকে থাকেনি। ৮০ দশকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের মধ্যে বেঁধে যায় এক স্নায়ুক্ষয়ী যুদ্ধ। ১০ সপ্তাহের সেই অঘোষিত যুদ্ধে জড়িয়ে পড়েছিল দুই দেশের মানুষের আবেগ ও ক্ষোভ। রাজনৈতিক সেই বৈরতা আর ভূ রাজনীতির উত্তেজনার ছায়া এসে পড়ে ফুটবল মাঠেও। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ফকল্যান্ড যুদ্ধের ঠিক ৪ বছর পর ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ৪ বছর আগের যুদ্ধের ক্ষত তখনও দগদগে। মেক্সিকোর বিখ্যাত আজতেকা স্টেডিয়াম যেন রূপ নিল এক রণক্ষেত্রে। ৯০ মিনিটের ফুটবল ম্যাচটি পরিণত হল দুই দেশের এক অঘোষিত যুদ্ধে। আর এই ম্যাচেই ফুটবল বিশ্ব দেখল এমন দুটি মুহূর্ত যা ইতিহাস আর কোনোদিন ভুলেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। হঠাৎ আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারী এক জাদুকর লাফিয়ে উঠলেন। ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনকে পরাস্ত করে বল পাঠিয়ে দিলেন জালে। কিন্তু রিপ্লেতে দেখা গেল গোলটি মাথা দিয়ে নয়, হাত দিয়ে করেছিলেন তিনি। অবিশ্বাস্যভাবে রেফারির চোখ এড়িয়ে গেল সেই কাণ্ড। আর ম্যাচ শেষে সেই জাদুকর ডিয়েগো ম্যারাডোনা এক ক্লাসিক উক্তিতে বলেছিলেন, ওটা আমার হাত ছিল না, ছিল ঈশ্বরের হাত। আর ফুটবল ইতিহাসে যা চিরকালের জন্য জায়গা করে নেয় হ্যান্ড অফ গড নামে। হাত দিয়ে করা গোলটি যদি ম্যারাডোনার পাপ হয়ে থাকে, তবে তার ঠিক ৪ মিনিট পর তিনি করলেন সেই পাপের প্রায়শ্চিত্ত। মাঝমাঠ থেকে বল পেয়ে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় দৌড় শুরু করলেন ম্যারাডোনা। ইংল্যান্ডের অর্ধেক দলকে একা ড্রিবলিংয়ে জাদুতে নাচিয়ে গোলরক্ষক শিলটনকে বোকা বানিয়ে বল জড়ালেন জালে। ফুটবল বিশ্ব স্তম্ভিত হয়ে দেখল শতাব্দীর সেরা গোল। ম্যাচটি আর্জেন্টিনা জেতে ২-১ গোলে। ইংল্যান্ড বিদায় নেয় বিশ্বকাপ থেকে, আর আর্জেন্টিনা ফাইনালে পশ্চিম জার্মানিকে হারিয়ে উঁচিয়ে ধরে বিশ্বকাপ ট্রফি। সেই পরাজয় আর ম্যারাডোনার ওই হাত দিয়ে করা গোল ইংল্যান্ডের মানুষ কোনোদিন ভুলতে বা ক্ষমা করতে পারেনি। দীর্ঘ ১৯ বছর পর ২০০৫ সালে ম্যারাডোনা হাত দিয়ে গোল করার সেই ঘটনার জন্য পিটার শিলটনের কাছে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু শিলটন ম্যারাডোনাকে কোনোদিন ক্ষমা করেননি। ২০০২ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বের এই দুই দল যখন শেষবার মুখোমুখি হয়েছিল, তখন ইংল্যান্ড জিতেছিল ৩-১ গোলে। এরপর কেটে গেছে দীর্ঘ ২৪টি বছর। ববি চার্লটনের ইংল্যান্ড আর ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনা আর কখনো ফুটবল বিশ্বকাপে একে অপরের সামনে দাঁড়ায়নি। অবশেষে দীর্ঘ ২ যুগ পর ২০২৬ বিশ্বকাপে এসে আবারও বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই চিরবৈরী দেশ। ফুটবল প্রেমীরা আবারও অপেক্ষা করছে সেই চেনা বারুদ, উত্তেজনা আর নান্দনিক ফুটবলের এক নতুন অধ্যায় দেখার জন্য। সঞ্জিদা আফরিন, NTV অনলাইন।